আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য, দ্বীনের জন্য বিলীন করতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য বিলীন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনদের, আনফুসাহুম, মুমিনদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সূরা তাওবার মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জান এবং মাল, এটা আমার লোকের কথা নয়, কিন্তু কোরআনের কথা, আমাদের জান এবং মাল আল্লাহ কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তাহলে এখান থেকে বোঝা গেল, এই জানের মালিক আমি আপনি নয়। কি বলে? এই মালের মালিক আমি আপনি নয়। এখানে জানের এবং মালের মালিক কে? কথা বলেন। আল্লাহ। জান এবং মালের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? আমরা জান্নাতের মালিক। কি বলে? এই জান্নাতের বিনিময় জান এবং মাল আল্লাহর কাছে আমরা কি বিক্রি করে দিয়েছি।